অনেকেই বয়স হয়ে যাওয়ার পরে বিবাহ করতে চায় না, বিশেষ করে যারা মাজারে মাজারে ঘুরে বেড়ায়, লাল শালু পরে ঘুরে বেড়ায়, এরা অনেক সময় দেখা যায় লাল কাপড় পরে পরে রাস্তায় রাস্তায় বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, মাথায় চুলের জট বেঁধে থাকে। এরা বিয়ে শাদী করতে চায় না। তাদের একটা ধারণা, বিয়ে শাদী করলে নাকি ইবাদত বন্দেগীতে ঘাটতি ঘটে। মনে রাখার চেষ্টা করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে তিনজন ব্যক্তি এসে জানতে চাইলো। যখন রাসূলের আমল সম্পর্কে তারা জেনে চলে যাচ্ছে, যাওয়ার সময় তিনজন বন্ধু নিজেরা নিজেরা বলা বলি করছে, আল্লাহ রাসূল নবী হওয়া সত্ত্বেও, রাসূল হওয়া সত্ত্বেও, মাসুম হওয়া সত্ত্বেও এত 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 বেশি আমল করে, আমরা তো কিছুই আমল করতে পারি না। তিন বন্ধুর মধ্যে এক বন্ধু বলল, আমি জীবনে রাতে কখনো ঘুমাবো না, সারা রাত সালাত আদায় করব। তিন বন্ধুর মধ্যে এক বন্ধু বলল, আমি জীবনে কখনো রোজা ছাড়বো না, সিয়াম ছাড়বো না, সারা জীবন সিয়াম পালন করব। তিন বন্ধুর মধ্যে এক বন্ধু বলল, আল্লাহ রাসূল নবী হওয়া সত্ত্বেও, রাসূল হওয়া সত্ত্বেও, মাসুম হওয়া সত্ত্বেও এত 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 বেশি আমল করে, আমরা তো কোনো আমলই করতে পারি না, আমি জীবনে বিয়ে শাদী করব না। কেন? বিয়ে শাদী করলে ইবাদত বন্দেগীতে ঘাটতি হতে পারে। মনে রাখার চেষ্টা করবেন। তিনজনের কথা আল্লাহ রাসূল শুনতে পেলেন। আল্লাহ রাসূল তাদেরকে ডাক দিলেন, ডেকে বলছেন, শোনো, আমি নবী হওয়া সত্ত্বেও, মাসুম হওয়া সত্ত্বেও, নিষ্পাপ হওয়া সত্ত্বেও আমি বিবাহ করেছি, আমার স্ত্রী পরিবার প্রয়োজন আছে। শোনো, আমি রাতের কিছু অংশ ঘুমাই, কিছু অংশ ইবাদত করি, আমি কিছুদিন সিয়াম পালন করি, আমি কিছুদিন সিয়াম ছেড়ে দেই। শোনো, যদি কোনো ব্যক্তি আমার এই সুন্নতের বিরোধিতা করে, তাহলে সে উম্মত থেকে খারিজ হয়ে যাবে। তাহলে বিবাহ না করে মাজারে মাজারে লালসালু করে ঘুরে বেড়ানোর অনুমতি ইসলামে আছে? কথা বলছেন না কেন? ইসলামে আছে? অতি সুফিগিরি ইসলামে আছে? নাই। অতি সুফিগিরি চলবে না, নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে। কথা বুঝতে পেরেছেন? ইসলাম পরিপূর্ণ, কোরআন ও সহিহ সুন্নাহ পরিপূর্ণ, এখানে অপূর্ণাঙ্গ প্রমাণ করার চেষ্টা করবেন না। তাহলে পরিপূর্ণ ইসলামের মধ্যে বিবাহের অন্যতম একটা গুরুত্ব আছে। এই গুরুত্বকে বুঝে আমাকে আপনাকে বিবাহ উপস্থাপন বা বিবাহ কর্ম সম্পাদন করার চেষ্টা করতে হবে। তাহলে একটা উত্তম পরিবার, একটা উত্তম সমাজ, একটা উত্তম রাষ্ট্র গঠন